আসসালামু আলাইকুম। চলুন প্রথমে শুরু করা যাক। আপনার প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করার পরে এখানে লিখবেন STC Pay লিখবেন, পেয়ে লিখে ডায়াল করবেন। ডায়াল করার পর প্লে স্টোরে STC আসা পড়বে। আসা শেষ হইলে পরে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করেন। একটু ওয়েট করতে হবে। ইনস্টল হয়ে ওপেন শেষ হয়ে গেছে। এখন ওপেনেই আপনার ক্লিক করতে হবে আর কি। যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে নেক্সট দিয়ে দিবেন। নেক্সট বাটনের পরেরটা নেক্সট দিবেন, পরেরটা নেক্সট দিবেন, নেক্সট দিবেন, গেট স্টার্টেড এ নিয়ে এখান থেকে শুরু হবে আপনার কাজ। তো প্রথমে প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার দিবেন প্রথম, যে ফোন নাম্বারটা আপনার কি অ্যাপসারের মধ্যে আছে ওই ফোন নাম্বারটাই দিবেন। অ্যাপসার খুলছেন যে ফোন নাম্বারটা দিয়ে ওই ফোন নাম্বারটা দিতে হবে এখানে। তো চলুন আমি আমারটা দিয়ে দিয়েছি, আপনি আপনারা আপনারটা দিয়ে দিন, ঠিক আছে। পরে কন্টিনিউসের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউস, তারপর একটা ভেরিফাইড আপনার কোড যাবে আপনার ওই ফোন নাম্বারে যেটা অ্যাপসার খুলছিলেন, কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে, ঠিক আছে। আমি আমার কোড আসা পড়ছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে টেল আস অ্যাবাউট ইউ, টেল আস মোর অ্যাবাউট ইউ, এখানে কইছে আপনার আকামা নাম্বার দিতেন আর ডেট অফ বার্থ দিতেন। চলো না আমি আমার আকামা নাম্বার দিতেছি এখন। আকামা আইডি নাম্বার আমি আমারটা দিতেছি, আপনারা দিন, ঠিক আছে। পরেরটা হইতেছে আপনার ডেট অফ বার্থ, নিচেরটার মধ্যে আমি আমার ডেট অফ বার্থ দিতেছি, আপনারা আপনার ডেট অফ বার্থ দিন। প্রথমটা হচ্ছে ডে তো দিন, আপনি যেমন আমি ডে তো বুঝিনি, প্রথমটা ডে দিবেন, কত তারিখে কত মাসে আপনি জন্মগ্রহণ করছেন ওইটা আর কি ডে দিবেন। আমি আমারটা ডে দিলাম। তারপরটা হইতেছে মাস, প্রথমটা প্রথমটা ডে, পরেরটা হইতেছে মাসের, ঠিক আছে। তারপরটা হচ্ছে বছর, মাস দিলাম, আমি মাসের কাজ শেষ, দিন বছরেরটা, ঠিক আছে। আমি আমার বছর দিয়ে দিতেছি কত সালে আমি জন্মগ্রহণ করছি। দেওয়ার পরে কন্টিনিউসের মধ্যে ক্লিক করবেন, নিচে যে কন্টিনিউসের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউসে ক্লিক করার পরে লোকেশন চাইতেছে, আপনার লোকেশন বাটনটা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কইতাছে ক্রিয়েট দ্য 6 ডিজিট পাস কোড, মানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন আর কি। এই পাসওয়ার্ড দিয়ে আপনি যখন স্টেজ ওপেন করবেন এই পাসওয়ার্ডই লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি, আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়েন। আমি আবার এখানে লিখে দিছি যাতে আপনার সুবিধার্থে, ঠিক আছে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার দ্বিতীয়বার দিবেন, যেটা এখন দিছেন এটা আবার ডায়াল করবেন, দুবার ডায়াল করতে হয় আর কি পাসওয়ার্ড। আচ্ছা, ডায়াল করার পরে দেখেন কি আসছে, পারফেক্ট, ইউ হ্যাভ বি সাকসেসফুল কারেক্ট ইউর STC Pay অ্যাকাউন্ট। ওকে, তো আমি আমার STC অ্যাকাউন্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন কি করতে, আমার কাছে দ্বিতীয় কাজ নাম্বার স্টেপ হইতেছে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কাজ ভেরিফিকেশন, এই দেন লেখা আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। তাই নিচে অ্যাকাউন্ট ভেরিফিকেশন মধ্যে ক্লিক করবেন। যদি ক্লিক করেন তো কি ভেরিফিকেশন করতে হবে আপনার, এটা সব চলে আসবে, ঠিক আছে। তো চলুন আমরা ভেরিফিকেশন করে নিই। ভেরিফিকেশন করার পরে প্রথমে আপনার কন্ট্যাক্ট দিতে হবে, কন্ট্যাক্ট STC ইউর কন্ট্যাক্ট টু ইউর কনফার্ম মেইন ফাংশন। ওকে, এটার মধ্যে ক্লিক করার পরে দেখবেন আপনার নাফাতের নিয়ে আসবে, এটার মধ্যে অ্যালাউ দিয়ে দিবেন। এটার মধ্যে ক্লিক করার পরে নাফাতে নিয়ে আসবে, আপনি নাফাত অ্যাপসটি আগে থেকেই ইনস্টল করে নিয়েন, সবচেয়ে সুবিধা হবে, ঠিক আছে। ডিয়ার STC Pay ইউজার, ওয়েলকাম টু ন্যাশনাল সাইন অন নিচে আপনার এটার মধ্যে না গিয়ে নিচে দেখবেন একটা এর মধ্যে নিচে একটা ভেরিফিকেশন ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেমের মধ্যে যান, উপরেরটা যেটা আছে এটা জানার দরকার নাই, ইউজার অ্যান্ড পাসওয়ার্ড নিচে দেখবেন, ক্লিক করে স্ক্রোল করে চলে আসবেন। এটা আপনার দিতে হবে কি, এটা আপনার ইকমা নাম্বারটা দিবেন। ইকমা নাম্বার দেওয়ার পরে অ্যাপসারের মধ্যে যে আপনার পাসওয়ার্ডটা দিছেন এই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন, অ্যাপসারের পাসওয়ার্ডটা, ঠিক আছে। আমি আবার বলতেছি অ্যাপসারের পাসওয়ার্ডটা দিবেন, কিন্তু দিলে আপনার অ্যাপসার থেকে সব কিছু কনফার্ম হয়ে যাবে। আপনার এখানে ডিটেল যা লিখছেন, আপনার ন্যাশনাল অ্যাড্রেস, মানে আপনার ঠিকানা, যা কিছু আছে ওখান থেকে সব কিছু আপনার একবার ডাইরেক্ট ওকে করে দিব, ঠিক আছে। এখন আগে একটা OTP কোড যাইব আপনার অ্যাপসারের যেই নাম্বার দিয়ে খুলছিলেন
ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে কনফার্ম দিয়ে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ইউর আইডি ভেরিফিকেশন verified, your ID verified, you can start use STC Pay, your number of update ঠিক আছে। তারপরে why you need those information need to your তারপরটা রেজিস্টার হয়েছে কাস্টমার ইনফরমেশন। এখন দেখবেন কাস্টমার ইনফরমেশন আমরা অটোমেটিকলি ওখান থেকে নিয়ে নিছি। ওই যে আমি যে আপনার অ্যাপসার খুলছি, অ্যাপসারের নামটা আমি যা দিছি, অ্যাপসার মধ্যে যা কিছু আছে সব কনফার্ম এখানে করে নিয়েছি। পরবর্তীতে স্টেপটা বুঝবেন শেষ করার পরে বিলিং নাম্বার আপনার কোথায় আছেন ওইগুলো আর কি অ্যাপসার থেকে নিয়ে নিয়েছি। আর এখানে কি নিছে না, এখানে একটা ইমেল আইডি আপনার দিতে হবে, মাস্ট বি। ঠিক আছে, একটা ইমেল আইডি সবচেয়ে ভালো হয় আপনি সৌদি আরবে এসে কোনো একটা ইমেল আইডি খুলে নিলে। ঠিক আছে, এটা সবচেয়ে সুবিধা হয়। এখানে একটা ইমেল আইডি আপনার খুলে নিলে, আমি একটা ইমেল আইডির একটা ইউটিউব দিয়ে আপনার দিব, ইউটিউব ভিডিও দিব, ওইটা যদি না পারেন তো ওইটা থেকে দেখে নিন। তারপরে আপনার এখানে কি আছে ন্যাশনালিটি, আপনি কোন দেশে বসবাস করতেছেন ওইটা দিতে হইব, বাংলাদেশ। ডেট অফ বার্থ আর কি, ডেট অফ বার্থ এখানে বাংলাদেশে দিতে হইব। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে দিবেন, এটার মধ্যে ক্লিক করে সিলেক্ট ইউর কান্ট্রির জায়গা। ঠিক আছে, তারপরটা দিতে হইব আপনার ইনকাম সোর্স, কোন জায়গা থেকে কি আসছে, ফাংশন অফ দ্য ইনফরমেশন অফ সেক্টর, নিচে সোর্স অফ ইনকাম নিচে যেটা আছে এটা মানে স্যালারি দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে ইনকাম রেঞ্জ, ইনকাম রেঞ্জ আপনি কত টাকা ইনকাম করেন মাসে, এখানে কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, আপনি 2000 দিতে পারেন, 2000 থেকে 4000, 4000 থেকে 5000, একটা দিলেই চলে আপনার এখান থেকে, এটা কোনো সমস্যা নেই। আর এমপ্লয়ি স্ট্যাটাস দিয়ে দিবেন, সবসময় প্রাইভেট সেক্টর থাকবো, প্রাইভেট সেক্টরে দিলে সবচেয়ে ভালো, কারণ আমরা বেসরকারি কর্মচারী, বুঝছেন না, আমরা তো সরকারি কর্মচারী না, এই জন্য প্রাইভেট সেক্টর থাকবে, অটোমেটিক থাকবে প্রাইভেট সেক্টর। ঠিক আছে, আপনি ওইটাই সিলেক্ট করে থাকবেন, এটার মধ্যে আর ক্লিক করার দরকার নেই। পরে আপনার ওটা দিয়ে চলে যায়, নিচে দিয়ে স্ক্রোল করে চলে যায় এমপ্লয়ি নেম, এখানে যে এমপ্লয়ার নেম দিছে এটার মধ্যে একটা জিনিস বিষয় বোঝার বিষয়, এটা আপনার নাম বলছে না, এটা বলছে আপনি কোন কোম্পানিতে আন্ডারে আসছেন, আপনার কপিলের নামকে দুইভাবে, একটা হচ্ছে যেমন আমি ধরেন না আমার কোম্পানির নাম ধরেন না সামি রমজান, এটা দিতে পারবো। আর যদি না আমার কোম্পানির নাম দেওয়ার কারণে নাই, কফিলের নাম দিয়ে দেবো, তাও চলবে। ঠিক আছে, একটা কফিলের নাম দিয়ে দেবেন, সবচেয়ে বেটার। যদি না বেটার হইব আর কি আপনার। ঠিক আছে, কপিলের নাম দিয়ে দিবেন, যদি কপিলের রহিম হয়, সরিম হয়, আউফাত বা যে কোনো একটা নাম আছে ওইটার নামটা দিয়ে দিবেন। তার নিচে প্রফেশনাল আসবেন। ঠিক আছে, প্রফেশনালের মধ্যে আপনি ড্রাইভার না ক্লিনার না কি কাজ করেন ওইটা লিখতে হবে। এখানে ড্রাইভার হলে ড্রাইভার লিখবো, আমি তো ড্রাইভার, তো ড্রাইভার এখানে লিখবো। ঠিক আছে, তো ড্রাইভার লিখলে অটোমেটিকলি আপনার ড্রাইভার আইব, এগ্রিকালচার ড্রাইভার বা শুধু ড্রাইভার, বাস ড্রাইভার, প্রাইভেট ড্রাইভার, মানে যে কোনো একটা। আর একটা আপনার একটা হচ্ছে আপনার সেমুলার কোনো মানে একই পদে থাকতে হইব। ঠিক আছে, কোম্পানির জন্য আপনার একই পদে সবকিছু থাকতে হবে। পরে নিচে যেটা আছে এটা নো অবস্থায় থাকবো, এটার কিছু করা, তারপরে কন্টিনিউস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখন ন্যাশনাল অ্যাড্রেস, এইটাই কথাই আমি আপনার বলছিলাম। ঠিক আছে, যখন অ্যাপসা থেকে আপনি কনফার্ম করবেন কোনো কিছু, তখন আপনার সব কিছু অটোমেটিক ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু ওখান থেকে নিয়ে নিব। নিয়ে নিলে তখন আমরা রেগুলার লিখতে হবে না, বিলিং নাম্বার কি আপনার, এই ইউনিট নাম্বার কি, অনেক কিছু এখানে লিখতে হয়। ঠিক আছে, সিটি কোন জায়গায়, এগুলো সব কিছু আপনার অ্যাপসা থেকে আমরা নিয়ে নিব। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে আপনি ভেরিফাই যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এটার মধ্যে একটা কোড যাইব। ঠিক আছে, ভেরিফাইড ইউর ফোন নাম্বার, ভেরিফাইড একটা ফোন নাম্বারের কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে, এই কোড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। চলো আমি আমারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার আমার মানে কখন সব কিছু নিয়ে নিছে ওরা। ঠিক আছে, নিয়ে নিছে। তারপরে যদি কোনো এই দেখেন আমার আইডি ভেরিফাইড হয়ে গেছে, কাস্টমার ইনফরমেশন নিচেরটা যেটা আছে কমপ্লিট, এই যে এটাও ভেরিফাইড হয়েছে। তার মানে এখন আমি সব কিছু মানে ব্যবহার করতে পারবো। এসটিসির মধ্যে যা কিছু ফাংশন আছে, টাকা আসা, লেনদেন, দেওয়া নেওয়া, মানে যে সৌদি আরব থেকে বাংলাদেশের যে কোনো স্থানে আমি টাকা আসা আনা নেওয়া সব কিছু করতে পারবো। এই দেখেন আমার কার্ডে সচল হয়ে গেছে।